জয় শ্রীরাম না জয় বাংলা, তুমি কার? আমি তো কারোর নই, সবাই আমার। গুড মর্নিং ফ্রম জামালপুর। অলরেডি তোমরা ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আমার জার্নি আজ কোথায় হতে চলেছে। তবে আজকে জার্নি শুরু করতে চলেছি জামালপুর, অর্থাৎ আমার শ্বশুরবাড়ি থেকে, বাড়ি থেকে নয়। আমার বাড়ি থেকে অযোধ্যা রাম মন্দিরের ডিস্ট্যান্স 810 থেকে 15 কিলোমিটার, আর এখান থেকে ডিস্ট্যান্স পড়বে প্রায় 825 থেকে 30 কিলোমিটার। যদিও একদিনে আমি জার্নিটা কভার করছি না, কোথায় যাব, কোথায় স্টে করব, কিভাবে যাব, সমস্ত ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে, একদম মোটো ব্লগিং সেটআপে। তো আমি জাস্ট বেরিয়ে গেলাম। আমি এখন গদাধরপুর রোডটা ধরে যাব সাঁইথিয়া সিউড়ি হয়ে। আমি জার্নি সম্পর্কে তোমাদের সাথে একটু পরে তোমাদেরকে শেয়ার করছি যে আমি কোন দিক দিয়ে যাব। আপাতত এখন সাঁইথিয়া পৌঁছাই, তারপর তোমাদেরকে বলছি। আমি অযোধ্যা যাচ্ছি ফাইনালি, মানে ভাবতেই কেমন একটা লাগছে। ছোটোবেলায় পড়াশোনা করার সময় রামায়ণের গল্প শুনেছি, বড়দের কাছ থেকে রামায়ণের সমস্ত ঘটনা শুনেছি, রাম রাবণের যুদ্ধের সম্পর্কে শুনেছি, আর সেই রামায়ণের প্রভু শ্রী রামচন্দ্রের জন্মভূমি অযোধ্যা, সেখানে যাচ্ছি। মানে এটা ভাবতেই কেমন লাগছে। মানে কখনোই ভাবিনি যে ওই পূর্ণ ভূমিতে যেতে পারবো, তাও আবার নিজের বাইক নিয়ে। সেটা অবশ্য তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসার জন্যেই হয়তো সম্ভব হয়েছে। তোমরা এইভাবে সঙ্গে থাকো, তাহলে অবশ্যই এরকম অনেক জায়গায় ভিজিট করার চেষ্টা করব। তোমরা পাশে থাকলে অবশ্যই পারবো। আজকে আমি কিন্তু সম্পূর্ণ অযোধ্যা পৌঁছাবো না। আজকে আমার জার্নি ঔরঙ্গাবাদ পর্যন্ত। এখান থেকে জামালপুর থেকে বা আমার বাড়ি থেকে ঔরঙ্গাবাদ যাওয়ার রুট আছে দুটো। একটা রুট আছে দুমকা দেওঘর হয়ে একদম পাটনা হয়ে যাওয়া যায়, আর একটা যাওয়া যায় রানীগঞ্জ আসানসোল ধানবাদ হয়ে যে রুটটাতে যাওয়া যায় সেটাতে। তো আমি যাব রানীগঞ্জ আসানসোল ধানবাদ হয়েই ওই রুটটাতেই যাব, কারণ দুমকার রুটটা সিঙ্গেল রুট পাবো, আর এদিকের রুটটা আমি অল রুট 4 লেন রুট পাবো। সেই জন্যে এই রুটটাতেই তোমাদেরকেও প্রেফার করব যে তোমরা এই দিক থেকে গেলে তোমরা এই রুটটাতেই যাবে। তো ঠিক আছে, চলো। আপাতত হ্যাঁ, আর একটা কথা তোমাদেরকে বলা হয়নি, আমি কিন্তু একা যাচ্ছি না। তোমরা এমনিতেই জানো কোনো লং ট্রিপে আমি একা যাই না, কারণ একা একটা বোরিং জার্নি। তবে আজকের জার্নিটা আমার জীবনের আপাতত এখনও পর্যন্ত সবথেকে লং রাইড হতে চলেছে, এবং একটা চ্যালেঞ্জিং রাইড হতে চলেছে। 800+ কিলোমিটার রাম মন্দির। যদিও সেটা একদিনে আমি কভার করব না, সেটা ভিডিও শুরুতেই তোমাদেরকে বলেছি। সাঁইথিয়াতে আমি ভাইকে তুলবো, তারপর একদম আমি ধরবো সিউড়ি রোড, সিউড়ি দুবরাজপুর পাণ্ডবেশ্বর হয়ে রানীগঞ্জ উঠবো। রানীগঞ্জ পর্যন্ত সিঙ্গেল রুটই পাবো, মানে 2 লেন। তারপর রানীগঞ্জ থেকে চলে যাব একদম ডান দিকে, নিয়ে নেবো মেন হাইওয়ে আসানসোল ধানবাদ, যে মানে কলকাতা দিল্লি যে হাইওয়ে, সেই হাইওয়ে। জামালপুর থেকে রানীগঞ্জের দূরত্ব পড়বে 95 থেকে 96 কিলোমিটার। আমি এখন মোটামুটি সাঁইথিয়ার ঢুকে গেছি। তোমরা দেখতে পাচ্ছ এখানে ক্লক টাওয়ারটা অলরেডি চালু হয়ে গেছে। এখান থেকে এখন ধরছি সিউড়ি রোড, মাঠপলসা হয়ে সিউড়ি যে রুট, সেই রুটটা নিলাম। আজকে সকাল থেকে প্রচণ্ড জ্যাম। গতকাল একটু ঝড় বৃষ্টি হয়েছিল, যার জন্যে রাস্তায় প্রচণ্ড জল দাঁড়িয়ে, এবং আজকে বিভিন্ন জায়গায় হাট আছে, সেই জন্যে প্রচণ্ড জ্যাম রাস্তায়। তাই সাঁইথিয়া ঢোকা থেকে বেরোনো পর্যন্ত অনেকটাই সময় লেগে গেল। এই হচ্ছে সাঁইথিয়ার নতুন বাস স্ট্যান্ড বাঁদিকে। তোমরা কেউ সিউড়ি বা অন্যান্য কোথাও গেলে এখান থেকেই সমস্ত রকমের বাস তোমরা পেয়ে যাবে, এটা বাস স্ট্যান্ড। তো ঠিক আছে, চলো এখন সিউড়ির দিকে যাওয়া যাক। তবে গতকাল বৃষ্টি ঝড় একটু হয়েছে বলে, একটু বলতে ঝড়টা ভালোই হয়েছে, বৃষ্টি সেইভাবে হয়নি, তবে যেটুকু হয়েছে সেই কারণে ওয়েদারটা একটু ঠান্ডা আছে।
রৌদ্রের তাপ আছে, তবে তাপটা এখন এই মুহূর্তে হয়তো অতটা ফিল করতে পারছি না, তবে দুপুর দিকে হয়তো তাপটা বাড়বে। তো এখন সিউড়ির দিকে এগোই। সিউড়ি থেকে দুবরাজপুর রোড ধরবো, দুবরাজপুর পাণ্ডবেশ্বর হয়ে রানীগঞ্জ। তো ঠিক আছে, চলো। মোটামুটিভাবে সিউড়ির জ্যাম ট্যাম সব পেরিয়ে চলে এলাম। তোমরা দেখতে পাচ্ছ এই রেল লাইনের তল দিকে পেরোই, পেরিয়ে একদম ধরবো দুবরাজপুর রোড। যে ফ্লাইওভারটা দেখছো, এই ফ্লাইওভারটার কাজ এখনও হচ্ছে। এটা তোমাদেরকে আমি অনেক ভিডিওতেই দেখিয়েছি। তো এই ফ্লাইওভারটার কাজ হয়ে গেলে সিউড়ির বাইপাস হয়ে আসাটা অনেক ইজি হয়ে যাবে দুবরাজপুর যাওয়ার রুটে। এখন আর সেইভাবে অতটা জ্যাম হয়তো পাবো না, এমনি টোটো অটো বা কোনো বাইকের জ্যাম পাবো না। এখন শুধুমাত্র লরি জাম্পারের কিছু জ্যাম থাকবে। এখন আমরা পৌঁছালাম কচুজোর। এই কচুজোর থেকে দুবরাজপুরের দূরত্ব 10 কিলোমিটার, আর এখান থেকে রানীগঞ্জ 49 কিলোমিটার। তো রানীগঞ্জ পর্যন্ত রাস্তা এরকমই পাবো। রাস্তায় জ্যাম থাকবে, তার সাথে রাস্তার কন্ডিশনও খুব একটা ভালো থাকবে না। তারপরে কিন্তু পলাশ ফুল ফুটে আছে। বসন্ত চলে গেছে কিন্তু ফুল এখনো ফুটে আছে, ভালো লাগে দেখে খুব পলাশ ফুল। তো আমি এখন ঢুকে গেলাম দুবরাজপুর। দুবরাজপুর থেকে এখন যাব পাণ্ডবেশ্বরের দিকে। এই দুবরাজপুরে মামা ভাগ্নে পাহাড়ের ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে। এই রুটে, এই দুবরাজপুর রুটে আমি এর আগে এসেছি, এখানের ভিডিও দেওয়া আছে মামা ভাগ্নে পাহাড়ের। তোমরা যদি কেউ না দেখেছো অবশ্যই একবার চ্যানেলে ভিজিট করে দেখে নিও। তো এই হচ্ছে মামা ভাগ্নে পাহাড়ের যাওয়ার গেট, তার পাশ দিয়েই আমরা পেরিয়ে এলাম। বাপরে বাপ, প্রচণ্ড জ্যাম ছিল দুবরাজপুরের, জ্যাম প্রচণ্ড জ্যাম। এখন মনে হচ্ছে কখন যে রানীগঞ্জ পৌঁছাবো। রানীগঞ্জের জ্যামটা কতক্ষণে পার করতে পারবো, যতক্ষণ না রানীগঞ্জ থেকে আমরা মেন হাইওয়ে না ধরছি 19 NH-19, যতক্ষণ না ধরছি ততক্ষণ সমস্যা। রানীগঞ্জ এখান থেকে মোটামুটি 36 কিলোমিটার। এই রুটটাতে আমি কয়েকবার গেছি, যখন পুরুলিয়া যাই তখন গেছি এই রুটে, রাঁচি যাওয়ার সময় এই রুটটাতেই আমি গেছি, এবং বাঁকুড়াও এই রুটেই যাওয়া যায়। সমস্ত কিছু এই রুটে যাওয়া যায়, যদিও বাঁকুড়া আমি এই রুটে যাইনি। আমার বাঁকুড়ার যে ভিডিও, সেই ভিডিও তোমরা কেউ যদি না দেখেছো অবশ্যই বলবো তোমরা দেখে নিও। বাঁকুড়া আমি অন্য রুটে গেছি। বাঁকুড়া এখান থেকে মোটামুটি 95 কিলোমিটার, আর রানীগঞ্জ এখন 34 কি 33 কিলোমিটার। তো সামনে এখন অজয় নদ, তো চেপে গেলাম এখন অজয় নদে। অজয়নাথ জল কোথায়, শুকনো একদম। একটু ব্রিজের নিচটাতে জল আছে, তাছাড়া আদার্স সব ঝোপঝাড় হয়ে আছে। এ হচ্ছে পাণ্ডবেশ্বরের KGF কোলার গোল্ড ফিল্ড। পুরুলিয়া থেকে বাড়ি ফেরার সময় রাত্রিবেলা এই দিক দিয়ে ফিরেছিলাম। তবে কয়লা আমাদের দেশের এমনই একটা সম্পদ, গোল্ডের থেকেও কম কিছু না। আমরা এখন পৌঁছে গেলাম রানীগঞ্জ, মানে রানীগঞ্জ প্রবেশ করছি। এই রানীগঞ্জ থেকে চলে যাব ডান দিকে, বাঁ দিকে চলে গেছে পানাগড়, বর্ধমান হয়ে একদম কলকাতা যাওয়া যায়। আর ডান দিক দিয়ে একদম আসানসোল, ধানবাদ হয়ে আমরা মাইথন পেরিয়ে সামনের দিকে চলে যাব। এই সামনে যে হাইওয়েটা দেখছো NH-19, এই 19-এ এখন উঠবো। এখান থেকে যাব আসানসোলের দিকে। এখান থেকে আসানসোল 17 কিলোমিটার। ফাইনালি আমরা NH-19-এ কানেক্ট করলাম। এখান থেকে টোটালটাই এবার 4 লেন পাবো। একদম গিয়ে দাঁড়াবো একদম মাইথন।
বরাকর নদীর ওখানে কি তার আগে দাঁড়াবো। তেল যদিও আছে, তবু তেলটা আমি আরও বেশি করে ভরবো এখানকার রেটের জন্যে। রেট কত চলছে এখন সেটা জানতে হবে। তো এখানে XP95 এর রেট চলছে 103 টাকা 98 পয়সা। এরপর ঝাড়খণ্ডে দেখবো, ঝাড়খণ্ডে পেট্রোলের দাম অনেকটাই কম হবে, বিহারে একটু বেশি হবে, ইউপিতে একটু কম হবে। প্রত্যেকটা স্টেটেই আমি তেলের দামটা আমি অবশ্যই চেষ্টা করব তোমাদেরকে জানানোর। যেহেতু আমরা সামনে ধানবাদের দিকে যাব, সেহেতু আমরা একদম স্টেট বেরিয়ে গেলাম বাইপাস হয়ে, অর্থাৎ আসানসোলকে বাইপাস করে একদম বেরিয়ে গেলাম। মানে আমার বাড়ি থেকে মোটামুটি 110 থেকে 12 কিলোমিটার এখনো পর্যন্ত রাইড করা হলো। যেহেতু এই তিনটের মধ্যে বাঁ দিকের লেনটা বাইকের জন্যে, সেই জন্য আমি পুরো বাঁ দিক চেপেই যাচ্ছি। তোমরা বুঝতে পারছো যে মিডিলে সাদা দাগ দিয়ে তিনটে ভাগে ভাগ করা হয়েছে, তার মধ্যে পুরো বাঁ দিকের আমি যেটাতে যাচ্ছি এই লেনটা সম্পূর্ণ বাইকের জন্য। তাই তোমরা বাইক নিয়ে গেলে চেষ্টা করবে তোমরা সবসময় বাঁ দিকের এই লেনটাতে থাকার। উইদাউট গিয়ার্স দুজন ছেলে প্রচণ্ড স্পিডে গাড়ি টানছে, মানে হালকা পাতলা একটা গেঞ্জি পরে, হেলমেটটা মাথায় হয়তো আছে, বাট 70-80-র উপর গাড়ি চালাচ্ছে। আমার ডেস্টিনেশনে পৌঁছাতে সময় একটু বেশি লাগুক তাতে অসুবিধা নেই, কিন্তু ওভার স্পিডিং কখনোই করব না। আর তোমাদেরকেও বলবো তোমরা কখনোই ওভার স্পিডিং করো না। যতটুকু গাড়ি না টানলে নয় সেইটুকুই, তার থেকে বেশি বা কাউকে চ্যালেঞ্জ করতে গিয়ে এটা কখনোই করবে না তোমরা। তো আমরা মেন NH-19 থেকে মোটামুটি 6-7 কিলোমিটার হবে না? 6 কিলোমিটার। কি নাম এই জায়গাটা? সাকতরিয়া বলে একটা জায়গাতে মেন যে 19 যেটা আসানসোল ধানবাদ যে রোডটা চলে গেছে সেখান থেকে 6-7 কিলোমিটার দূরে সাকতরিয়া বলে একটা জায়গা। তো এখানটাতে আজকে আমরা মধ্যাহ্ন ভোজনটা সারবো। এখানে মাসিমা আছেন, মাসিমাকে ভাই ফোন করে বলে দিয়েছিলেন। তো এখান থেকে মোটামুটি আমরা খাওয়া দাওয়া করে তারপর এখান থেকে ডাইরেক্ট আবার মেন NH-19-এই আবার কানেক্ট করব। এই হচ্ছে আশ্রম, ওখানে মন্দির, ওটা আমি তোমাদেরকে বাইরেরটা একটুখানি দেখিয়ে নিই জায়গাটা অ্যাকচুয়াল। আমরা এই দিকটা দিয়ে এসেছি, এখন আমরা সম্ভবত চলে যাব এই দিকটাতে। এই হচ্ছে আশ্রম রাধা গোবিন্দ সেবাকুঞ্জ। তো এই আশ্রমেই আজকের মধ্যাহ্ন ভোজনটা সেরে তারপর এখান থেকে বেরিয়ে যাব। সামনে বরাকর ব্রিজ পাবো, তো বরাকর ব্রিজ পেরিয়ে এখান থেকে 287 কিলোমিটার পড়বে আমাদের ঔরঙ্গাবাদের হোটেল। তো ঠিক আছে, চলো এখন খাওয়া দাওয়া করে নিই, তারপর তোমাদেরকে বলছি। 1 hour later. এখন ঘড়িতে বাজে প্রায় 2টো। আমরা আশ্রম থেকে বেরিয়ে গেলাম, এখন যাব প্রায় এই রাস্তাটাই না? আচ্ছা, তো এই রাস্তাটাই আমরা গিয়ে একদম NH-19-এর সাথে কানেক্ট করব। প্রথমে আমরা বরাকর নদী ক্রস করব। তবে এখানে মাসিমার এখানে আশ্রমে খাওয়া দাওয়া খুব সুন্দর হলো, খুব ভালোভাবে প্রসাদ গ্রহণ করে, পেট ভরে প্রসাদ গ্রহণ করে এখন বেরিয়ে গেলাম। এখন আমরা পেরোবো বরাকর নদী। বরাকর নদীর উপর ব্রিজ পেরোবো, জানি না চিরকুন্ডা ব্রিজ পেরোবো কিনা, কারণ চিরকুন্ডাটা মেন NH-19-এর ওদিক দিয়ে গেছে, আর এটা সম্ভবত চিরকুন্ডার ব্রিজ এর সাথে কানেক্ট করবে না। এখানে পেট্রোলের রেট 98.18 ঝাড়খণ্ডে। তো তোমরা এবার ক্যালকুলেশন করে নিও যে কতখানি কম।
তো ফাইনালি আমরা NH-19 সাথে আবার কানেক্ট করলাম। তো আপাতত একদম চলবে স্টেট সামনের দিকে, একদম ধানবাদের দিকে। ধানবাদ, তারপর মানে প্রথমে পড়বে গোবিন্দপুর, তারপর ধানবাদ। যদিও ধানবাদ অনেকটাই বাইপাসে থাকবে, ধানবাদ চলে যাবে বাঁ দিকে। তো আমরা তো ধানবাদে ঢুকবো না, আমরা গোবিন্দপুর হয়ে একদম বারহি চপারানের জঙ্গল পড়বে। প্রায় 20-23 কিলোমিটার, 20 থেকে 23 কিলোমিটার একটা জঙ্গল পড়বে চপারান। সেই চপারানের জঙ্গল হয়ে আমরা এন্টার করব বিহারে। আর যেখান থেকে এই NH-19 কানেক্ট হলাম, এখান থেকে ঔরঙ্গাবাদে হোটেলে আমাদের ডিস্ট্যান্স 270 কিলোমিটার কি 271 কিলোমিটার। সময় গুগল দেখাচ্ছে 5 ঘন্টা 18-19 মিনিট। এখন দেখা যাক সময় কতখানি লাগে। ও রোড একদম জাস্ট ওয়াও, কিছু বলার নেই। রাস্তাটা একদম পুরো সামনের দিক থেকে একদম উঠে গেছে সামনে, সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। আমি এখন এই মুহূর্তে প্রবেশ করলাম গোবিন্দপুর। আর এই গোবিন্দপুর থেকে কিন্তু নেপাল যাওয়া যায়। এই বাঁ সাইডে ডান সাইডে একটা ডান দিকে রাস্তা আছে। এই ডান দিকের রাস্তা হয়ে কিন্তু শর্টকাটে খুব ভালো রাস্তা দিয়ে কিন্তু নেপালে প্রবেশ করা যায়। রাস্তাটা দিয়ে পুরুলিয়া যাওয়া যাবে। এই বাঁ দিকের যে রাস্তাটা দেখছো, এই দিক দিয়ে পুরুলিয়া যাওয়া যাবে। আর এই যে রাস্তাটা দেখছো, এইটা দিয়ে সম্ভবত নেপাল যাওয়া যাবে। হ্যাঁ, এই রাস্তাটা দিয়েই। এই বাঁ দিকে যে রাস্তাটা ঢুকেছে দেখছো, এই রাস্তাটা দিয়ে তোমরা ধানবাদ যেতে পারবে। ধানবাদ একটু ভিতর দিকে পড়বে, বাঁ সাইডে এই দিকে। আজকে পুরো রোডটাই কিন্তু NH-19 মধ্যেই আমরা থাকবো, আপ টু একদম সম্ভবত ঔরঙ্গাবাদ পর্যন্ত। ওয়াও, এত সুন্দর এই রোডটা। তারপর এই যে সামনে হিলগুলো দেখতে পাচ্ছ, দারুণ লাগছে। এখানে সামনে পরেশনাথ হিল আছে, সম্ভবত ওটা পরেশনাথ হিল। উপরে একটা জৈন মন্দির আছে। এদিকে তারজালির মানে মোটা তার দিয়ে ব্যারিকেড করা আছে, তাও এদিকে দেখছি গরু ছাগল ঢুকে যাচ্ছে। এটার নাম হচ্ছে তোপচাচি। তোপচাচির পর এরপর বারহি, তারপর চপারানের জঙ্গল পড়বে। তবে ভেবেছিলাম যে অন্ধকার হওয়ার আগেই চপারানটা ক্রস করব, কিন্তু বুঝতে পারছি না কতক্ষণে ট্রেনে যেতে পারবো। এখন দেখা যাক, মানে অন্ধকার মোটামুটি হতে হতে 6টা, তো 6টার আগে চেষ্টা করব চপারানটা ক্রস করে যাওয়ার। এই গরু ঢুকে যাচ্ছে এদিকে খুব সাবধান। এই রুটেও গরু ঢুকে যাচ্ছে, কি বলবো। এদিকে পুরো গার্ডওয়াল দেওয়া আছে, কি করে ঢুকছে কি জানি। ঝাড়খণ্ডে এন্টার করার পর মনে হচ্ছে প্রথম টোল প্লাজা সামনে আছে। এই ব্যাপারটা কিন্তু খুব ভালো একটা ব্যাপার পারাপার হওয়ার জন্য। এটা কিন্তু গাড়ি নিয়ে পারাপার হওয়া যাবে, মানে বাইক নিয়ে কেউ যদি এদিক থেকে ওদিকে যেতে চাও তাহলে কিন্তু বেরোতে পারবে। এদিকে হিল আর মাঝখানে এরকম রাস্তা, জাস্ট কিছু বলার নেই, মাখন রাস্তা। দেখো ছাগল টাগল সব চলে আসছে মাঝে মধ্যেই। এখানে সামনে টোল আছে, তবে এটা সেকেন্ড টোল হতো। প্রথম হতো চিরকুন্ডা ব্রিজে পেরোনোর পর, কিন্তু যেহেতু ওদিক দিয়ে আসিনি সেহেতু ওই টোলটাকে মিস করে গেছি, তাই প্রথম টোল কিন্তু এটাই হবে, মানে আমাদের প্রথম এটা। ये टोल का नाम क्या है? हाँ, চুমড়ি। তবে টোলের এই সাইডটাতে বেশ কিছু কাজ চলছে এখন দেখছি। তো ঠিক আছে, চলো সামনের দিকে এগোনো যাক। কি অবস্থা, পুরো একদম ধোঁয়া।
মাথায় হেলমেট পরো ভাইয়া, মাথায় একটিও হেলমেট নাই কারোর, 4 জন চাপাচ্ছে, কিছু বলার নেই। রাঁচি চলে গেছে এইদিকে, এদিক দিয়ে একটা রুট গিয়েছে সামনে, এদিক দিয়ে রাঁচি যাওয়া যাবে। তবে NH-19-এর এই পার্টটা খুব দারুণ একটা পার্ট, মানে দুটো লেন পাশাপাশি এত সুন্দর লাগছে, জাস্ট ওয়াও ওয়াও। এখন সময় মোটামুটি 5টার কাছাকাছি, 4:49। আমরা এখন আখের রস খাচ্ছি এরকম একটা জায়গায়, NH-19-এর পাশেই আমরা দাঁড়িয়ে আছি। এই দেখতে পাচ্ছ আমাদের গাড়ি আমার, আর একদম রোড সাইডেই এরকম ব্যবস্থাপনা। এদিকে আখ দিয়ে মেশিন স্টার্ট করে এই হচ্ছে আখের রস, বিকেলবেলা আখের রস আমি আর ভাই খেলাম। এখন এখানে একটু 5 মিনিট একটু মানে মাজা কোমরটা একটু ছাড়িয়ে নেবো, তারপর আবার এগোবো। ভালো টেস্ট। এই যেখানটাতে আখের রস খেলাম আমরা, এখান থেকে ঔরঙ্গাবাদ আমাদের হোটেলের ডিস্টেন্স 164 কিলোমিটার। এখনও সময় লাগবে প্রায় 3.5 ঘন্টা। এখন দেখা যাক কটার মধ্যে আমরা পৌঁছতে পারি। রোড নিয়ে কোনো কথা হবে না, রোড তো একদম দারুণ। তবে অন্ধকার নেমে যাওয়ার আগে যতটা পারা যায় একটু টেনে যেতে হবে। সূর্যটা কিন্তু একদম ডিমের কুসুমের মতো লাগছে, জাস্ট এবার ডুববো ডুববো এরকম পরিস্থিতি। তবু যেটুকু লাইট আছে তাতে অনেকটা এখন চলে যেতে পারবো, আর একটু পর আরও একটু লাল হয়ে যাবে। তো দেখা যাক লাইট থাকতে থাকতে কতটা টেনে যেতে পারছি। তবে এখানে রাস্তাটা একটু খারাপ আছে, ঝাড়খণ্ডের রাস্তা তো সাধারণত দেখেছি খারাপ হয় না, কিন্তু জানি না কেন এই জায়গাটা একটু খারাপ আছে। আমি যতটুকু ঝাড়খণ্ড এক্সপ্লোর করেছি তাতে রাস্তা খারাপ পাইনি, কিন্তু এই জায়গাটা দেখছি রাস্তা খারাপ। এই 4 লেনের এই জায়গাটা সত্যি দারুণ দারুণ। এদিকে পলাশ ফুল ফুটে আছে, এদিকে পাহাড়ের যে টিলা, সেই টিলার মাঝখানে সূর্যটা একদম লাল হয়ে আছে, জাস্ট কিছু বলার নেই। দারুণ একটা সিন, মানে এত সুন্দর একটা সিনিক বিউটি খুব কমই দেখা যায়। আর একটু কাছে যাই তাহলে তোমরা বুঝতে পারবে। এদিকে প্রচুর পলাশ ফুল কিন্তু ফুটে আছে, প্রচুর প্রচুর। আর কিছুক্ষণের মধ্যে বারহি প্রবেশ করব। বারহির পর চপারানের জঙ্গলটা ভেবেছিলাম যে দিন দিন কভার করব, কিন্তু হলো না, কারণ বাড়ি থেকে বেরোতেই আমাদের একটু লেট হয়েছিল। তো ঠিক আছে, চলো, অসুবিধা নেই। যতটা আলো আছে দেখানো যাবে তোমাদেরকে ততটা অবশ্যই দেখাবো, আর বাকিটা একদম দেখা হবে হোটেলে গিয়ে। তবে চপারানের জঙ্গলটা পেরোলেই আমরা বিহারে এন্টার করব। এর সামনে আছে বারহি চক, এই বারহি চক থেকে ডান দিকে গয়া যাওয়া যায়। এখান থেকে গয়ার ডিস্টেন্স মোটামুটি 83 কিলোমিটার। ওই যে বারহি চক ছিল, ওই চক থেকে ডান দিকে যে রাস্তাটা ঢুকেছে ওই রাস্তাতেই যাওয়া যায়। এটা ঝাড়খণ্ডে আমাদের দ্বিতীয় টোল। भैया क्या नाम है इस टोल का? रसोईया धमना बारही टोल। তো এটা রসইয়া ধামনাবাড়ি টোল। মোটামুটি 300 কিলোমিটার রাইড করে এসে দাঁড়িয়েছি একটা চায়ের দোকানে, চা খাচ্ছি। এখানে জাস্ট সামনে আমাদের চপারানের মুখটাতেই আমরা একটা চায়ের দোকানে দাঁড়িয়েছি। এখন চপারানটা বেরোবো, এখান থেকে চা খেয়ে বেরিয়ে যাবো। এখান থেকে আর মোটামুটি 2 ঘন্টা সময় লাগবে আমাদের। রাত্রিবেলা তোমাদেরকে বলতেও খারাপ লাগছে, আবার না বললেও নয়, কারণ পেরোচ্ছি ফাল্গু নদী। পেরোচ্ছি বলতে এখনও পেরোইনি, পেরোবো, জাস্ট ব্রিজের ওপর উঠলাম।
রাত্রিবেলা ফাল্গু নদী, ও ও দিনের বেলা ভেবেছিলাম যে পেরোলে তোমাদেরকে দেখাতে পারতাম, কিন্তু হলো না। এই যে ব্রিজটা দেখছো, এটা ফাল্গু নদীর ওপর ব্রিজ। অনেকটাই বড় নদী, মানে চওড়াটা অনেকটাই। তো তোমাদেরকে এই ব্রিজ ছাড়া তো দেখানোর কিছু নেই। দিনের বেলা হলে হয়তো নদীটা একটু হলেও দেখাতে পারতাম, বা আমি নিজেও দেখে বলতে পারতাম কি পরিস্থিতি, তার কি করা যাবে। ঠিক আছে, চলো এখন হোটেলের দিকে পৌঁছাই। সামনের দিকে তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই, সামনে একটা টোল প্লাজা, এটা সকালা টোল প্লাজা। এই হচ্ছে হোটেল মধুরাম, এটাতে তোমরা চাইলে থাকতে পারো। এই ঔরঙ্গাবাদে এটা একটা রোড সাইড ভালো হোটেল, কিন্তু এটাতে আমি ফোন করেছিলাম, বললো যে এখানে এখন রুম পাওয়া যাবে না। মানে আমরা এখন যে রুটটাতে যাচ্ছি এটাই ওল্ড এনএইচ রোড। মানে আমাদের বাঁ পাশে যেটা বর্তমান যে এনএইচ 19 এলাম, সেখান থেকে ডান দিকে ঘুরে গেলাম। ডান দিকে ঘোরার পর এই রোডটাতে কিছুটা গিয়েই পড়বে হোটেল SPG। হোটেলটা সস্তার মধ্যে হোটেল, আমি ফোনে জিজ্ঞেস করে নিয়েছিলাম। রেট ফেট আমি তোমাদেরকে পরে বলবো, কাল সকালে সেই সব নিয়ে তোমাদেরকে জানাবো। তো এই কিছুক্ষণ আগে হোটেলে পৌঁছালাম, দেখে বুঝতে পারছো চুল ফুলের অবস্থা খুব খারাপ। হোটেলের এই হচ্ছে আমাদের রুম। এখানে বড় একটা বেড আছে, এখানে ভাই শুয়ে আছে। এখানে খাবার দিয়ে গেছে, এখানে কাবার্ড আছে একটা, এখানে সব জিনিসপত্র আমাদের ভরে রাখলাম। এখানে একটা বড় LCD টিভি আছে, যেটা আমরা দেখবো না। আর হচ্ছে বাথরুমে মানে ফুটবল খেলা হবে, অনেকটাই বড় বাথরুম, তবে পরিষ্কার পরিচ্ছন্ন। রুমটাও পরিষ্কার পরিচ্ছন্ন। এই রুম ভাড়া 980 টাকা রুম ভাড়া। আর তোমাদেরকে আসার পথে রোড সাইডে যে মধুরাম যে হোটেলটা দেখালাম, ওখানে রুম নিতে গেলে একটু কস্টলি, 1400 থেকে 1500 ভাড়া পড়বে। আর এইটা মেন যে NH 19, সেখান থেকে একটু ডান দিকে নেমে তোমাদেরকে সকালবেলা আমি এই রোডটা দেখিয়ে দেবো। এটা ওল্ড NH রোড ছিল, তো সেই NH রোডে কিছুটা আসার পরেই এই হোটেলটা। সস্তার মধ্যে রুম ভালো, মোটামুটি রাত কাটানোর জন্য যথেষ্ট, কারণ এরপর সকালবেলা আমরা বেরিয়ে যাব এখান থেকে। তো বেশি কথা বাড়াচ্ছি না, আজকে ভিডিওটা আপাতত এখানে আমি শেষ করছি। তো প্রতিবারের মতো যেটা বলি, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর বেশি ভালো লাগলে চেনা জানা বন্ধুবান্ধব, ফ্যামিলি মেম্বার সবার সাথে শেয়ার করে দিতে পারো। আর আগামীকাল কোন রাস্তায় আমরা অযোধ্যা যাব, দুটো রাস্তা আছে। একটা সাসারাম পর্যন্ত আমাদেরকে যেতেই হবে, সাসারাম থেকে একটা বারাণসী হয়ে, অথবা বক্সার হয়ে বা গাজীপুর হয়ে, যাই হোক সেটা এখন স্থির করতে পারিনি, সেটা তোমাদেরকে সকালে জানিয়ে দেবো। তো ঠিক আছে, চলো টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড বাই ফ্রম ঔরঙ্গাবাদ। দেখা হচ্ছে সকালবেলা।